নমস্কার, আমি সুনন্দা চলে আসলাম আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে। এখন অধিকাংশ মানুষেরই একটাই সমস্যা, রিচ ডাউন হয়ে যাচ্ছে। এই রিচ ডাউন একাধিক কারণে হতে পারে। আপনি ফেসবুকে প্রফেশনাল মুড অন করে কাজ করতে এসেছেন, তাহলে আপনাকে তো প্রফেশনালি কাজ করতে হবে, তাই না? অনেকেই ভাবতে পারেন প্রফেশনালি মুডটা আবার কি। সেটা হচ্ছে, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি কোনো সরকারি বা বেসরকারি অফিসে কাজ করেন। সেখানে একটা নির্দিষ্ট সময়ে আপনাকে পৌঁছাতে হবে, আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তাতে আপনার যা কিছুই হয়ে যাক না কেন, ঝড় জল বাধা বিপত্তি, তারা কোনো কিছুই সেটা দেখবে না। আর আপনি যদি রোজই অনিয়মিত হন সরকারি কাজে, তবে কি করবে? অফিস আপনাকে সাসপেন্ড করে দেবে। আর বেসরকারি অফিস হলে কি করবে? আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে। ঠিক তেমনি ফেসবুকে যারা নতুন ক্রিয়েটার আসেন, তারা অনেকটাই গা ছাড়ার মতো কাজ করেন। কোনো গুরুত্ব মনে করে না এই কাজটাকে। যখন খুশি তখন ভিডিও পোস্ট করে বা ভিডিও আপলোড করে, আবার যেদিন ইচ্ছে না হয় সেদিনকে আবার ভিডিও পোস্ট করেও না। এটা অনেকটা নিজের কোম্পানিতে কাজ করার মতন ভেবে নেয়, সেটা বুঝেই হোক বা না বুঝেই হোক। এটা কিন্তু এই প্ল্যাটফর্মে করলে কোনো দিনও এগোতে পারবেন না। সব কিছুরই একটা নির্দিষ্ট ডিসিপ্লিন আছে। যদি আপনাকে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হয়, তবে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন নতুন অবস্থায় দুটো ছবি পোস্ট করবেন বা দুটো ভিডিও পোস্ট করবেন, এবং সেটা 2 থেকে 9 সেকেন্ডের মধ্যে ভিডিওগুলো করতে হবে। পরবর্তী সময় সেটা বাড়াতে হবে, সাথে একটা করে লং ভিডিও 3 মিনিটের পোস্ট করতে হবে, আর সেটা ফেসবুক আপনাকে সাজেস্ট করবে। সেই সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোডও করতে হবে, যেটা আপনি টাইম টু টাইম করতে পারেন, বা টাইম সেট করে ভিডিও রেডি করে রাখবেন, আপনা থেকে পোস্ট হয়ে যাবে। এটা যদি আপনি করতে পারেন, তবে দেখবেন আপনার রিচটা অনেকটা আপ হচ্ছে বা উপরে উঠে যাচ্ছে, আর সাথে ফেসবুকও আপনাকে সাপোর্ট করবে। আর একটা বিষয় হলো, কোনো মিউজিক ভিডিও পোস্ট করা যাবে না। নিজের ইচ্ছে মতন কোনো ভিডিও দেওয়া যাবে না। চেষ্টা করবেন আপনার অডিয়েন্স কী ধরনের ভিডিও পছন্দ করে সেই ধরনের ভিডিও পোস্ট করার। আর একটা কথা, আমরা অনেকেই অটো প্লে মুড অফ করে রাখি, তারপরেও যখন নোটিফিকেশান আসে তখন সেটা ক্লিক করলেই সাথে সাথে আপনার ভিডিওটা আপনার সামনে প্লে হয়ে যায়, যেটাও রিচ ডাউনের একটা সবথেকে বড় কারণ। নেক্সট, কখনো কোনো ভিডিও নিজের কারুর মেসেঞ্জারে শেয়ার করবেন না রিচ বাড়ানোর জন্য। অন্যের ভিডিও আপনি শেয়ার করতে পারেন, কিন্তু নিজের ভিডিও কখনো অন্যের মেসেঞ্জারে শেয়ার করা যাবে না। আর একটা কথা বলছি, যাদের পেজটা একটু গ্রো হয়েছে তারা সপ্তাহে 3-4 দিন লাইভ করতে পারেন। এর ফলে আপনার পেজের উন্নতি হবে এবং রিচ ডাউনের পরিমাণটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন টাটা।